বাংলার ভূমি ওয়েবসাইটে ওপেন করে নেবে। এবার দেখো প্রথমেই চলে আসি ল্যান্ড ল্যান্ড রেভিনিউ খাজনা, এই অপশনে চলে যাবে। এখানে গিয়ে ফার্স্টে দেখো তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। এবার দেখো ব্লকটা সিলেক্ট করে নিলাম এবং তোমার কোথায় সেই জমিটা আছে সেই জমির মৌজাটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেখো এখানে 167 সিলিন্দা মৌজা সিলেক্ট করে নিলাম। এবার দেখো এখানে ফার্স্ট নেম লিখতে হবে তোমাকে, যার নামে খাজনাটা হবে তার নাম, এবং লাস্ট নেমে এখানে টাইটেলটা দিয়ে দেবে। আর এখানে দেখো ফাদার্স নেম, যার ক্ষেত্রে যেটা হবে সেটাই দেবে। কারো বাবার নাম থাকে, কারো মেয়েদের ক্ষেত্রে ওয়াইফ যদি মালিক থাকে সেই জমির, তাহলে তার হাজবেন্ড হয়। ওরকম ভাবে যেহেতু আমার ক্ষেত্রে এটা আমার বাবার নাম আছে, সেই জন্য আমার যে কাস্টমারের বাবার নাম আছে সেই কাস্টমারের বাবার নামটা এখানে দিয়ে দিলাম। এবার দেখো অ্যাড্রেস, গ্রাম গ্রাম কোথায়, সিলিংদা দিয়ে দিলাম। একসাথেই লিখে দেবে, এখানে এক ঘরেই লিখে দেবে গ্রাম পোস্টটা, যেহেতু পুরোটাই লিখতে হবে আমাকে। গ্রাম পোস্টটা এক জায়গায় লিখে দিলাম। এখানে পিএসটা দিয়ে দিলাম সেকেন্ডে, দেখো পিএসটা দিয়ে দিলাম। এবার দেখো লাস্ট এখানে ডিস্ট্রিক্টটা দিয়ে দিলাম, ডিস্ট্রিক্ট আর পিন নাম্বারটা একসাথে দিয়ে দিই। ডিস্ট্রিক্ট পিন নাম্বার হয়ে গেল। এবার দেখো এখানে তোমাকে দিতে হবে মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপি করতে হবে। দেখো ওটিপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা একটা কাস্টমারের করছি সেই জন্য মোবাইল নাম্বারটা হাইড করে দিলাম। দেখো ওটিপিটা দিয়ে দিলাম। এবার ইমেল আইডি থাকলে দেবে, না থাকলে আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবে। দেখো যেখানে আধার কার্ডের চিহ্ন দেওয়া আছে ওখানে আধার কার্ড নাম্বার দিলাম। এবার মেল না ফিমেল সেটা দিয়ে দিলাম, তিনি কাস্ট কি সেটা দিয়ে দিলাম। এবার দেখো এবার এখানে হচ্ছে তোমার প্রথমে খতিয়ান নাম্বারটা দিতে হবে। দেখো খতিয়ান নাম্বারটা আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে তোমার ট্যাপ প্রেস করতে হবে। ট্যাপ প্রেস না করলে কিন্তু এটা আসবে না। এখানে দেখো এই জমিটাই আমি শিওর হলাম, দিয়ে দিলাম, ওকে ইয়েস করে দিলাম, এটা আমার জমি, বা শিওর হয়ে গেলাম। নিচে দেখো জমির টোটাল ডিটেলসটা চলে এসছে। অ্যাড্রেস ফিল করার পর নিচে দেখো, হ্যাঁ এইখানে দেখো এই যে যার নামে এটাতে ট্যাপ করবে, ট্যাপ করার পরে নিচে দেখবে সব চলে আসবে। এবার তোমার জমিটা কিরকম জমি, বাস্তু জমি, অকৃষি জমি, যেহেতু বাড়ির খাজনা হয়, অকৃষি জমি মানে জমির ইসের আপনার চাষের জমির কোনো খাজনা হয় না, সেহেতু আমি বাস্তু জমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখো অ্যাড প্লট করে দিলাম। নিচে দেখো এটা যেহেতু আমি যদি আরো খাজনা দিতে চাই এর সাথেই, সেই জমি অ্যাড করতে হবে। যেহেতু আমি একটাই খাজনা দেবো অর্থাৎ নো করে দিলাম। এবার এখানে দেখো পুরনো, এখানে দেখো সালটা দিতে হবে, তুমি কত বছর দেবে। 1430 সাল থেকে ওনার খাজনা দেওয়া নেই। এবার দেখো পুরনো যে রিসিপ্টটা আছে সেই রিসিপ্টটার নাম্বারটা এখানে দিয়ে দিলাম। আর এখানে দেখো তোমাকে ওই পুরনো রিসিপ্টটা স্ক্যান করে এখানে আপলোড করে দিতে হবে। আমি যেহেতু এই বছরের লাস্ট ডেট পর্যন্ত খাজনা ক্লিয়ার রাখতে চাই, এই জন্য আমি 23/3/26 দিয়ে দিলাম। এখানে ক্যাপচার বসিয়ে দেখো এখানে তোমার কাছে কি খাজনার পেমেন্ট রিসিভ আছে কি নেই, আমি নো দিয়ে দিলাম। এবার সাবমিটে ক্লিক করে দিলাম। তো একটু ওয়েট করো। দেখো এটা অবশ্যই তোমরা ছবি তুলে রাখবে ফোন দিয়ে, না হয় স্ক্রিনশট দিয়ে রাখবে। কারণ কি বলতো, যদি বাই চান্স কোনো কারণে এখান থেকে আমি ব্যাক চলে যাই তাহলে কিন্তু এটা আর হবে না। এর জন্য আমি ওই নাম্বারগুলো রেখে দিচ্ছি, পরবর্তী আবার এখান থেকে আমি আবার শুরু করতে পারবো, সেই জন্য আমি এটা স্ক্রিনশট দিয়ে কম্পিউটার থেকে রেখে দিলাম। এবার দেখো এবার নিচে দেখো ডাউনলোড করতে পারবে এই অ্যাপ্লিকেশনটা। ডাউনলোড দরকার নেই, আমি ফিস পেমেন্ট করে দিই। দেখো ফিস পেমেন্ট করে দিচ্ছি। এবার দেখবা এখানে শো করবে আমি কত টাকা হয়েছে, কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে দেখো অটোমেটিক চলে এসেছে। এবার আমি ক্যাপচারটা বসিয়ে ভিউতে ক্লিক করব। দেখো ভিউতে ক্লিক করলাম, ক্যাপচারটা হয়তো ভুল দাবিয়েছি, দেখো আবার সঠিকভাবে দাবিয়ে দিচ্ছি। ক্যাপচারটা চেঞ্জ করে নেবে, যদি এরকমটা আছে চেঞ্জ করে নেবে। আমি চেঞ্জ করে আবার নতুন ক্যাপচার এখানে দিয়ে দিলাম, দিয়ে
ভিউতে ক্লিক করলাম, এবার দেখো চলে এসছে আমার 13 টাকা মাত্র কাটবে। ওটা আমি কিসে, নেট ব্যাংকিং, কম্পিউটার পেমেন্ট, ডেবিট কার্ড, আমি এসবিআই পেতে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম, যেহেতু আমি ফোন থেকে কাটিয়ে দেবো ফোন পের মাধ্যমে, বা ফোন পে, গুগল পে, যে কোনো পে থেকে তুমি কাটাতে পারো, সমস্যা নেই। এবার দেখো টোটাল ডিটেলসটা এখানে চলে এসছে। এবার আবার ক্লিক করে দিলাম অ্যাড পেমেন্টে, একটু ওয়েট করো, দেখে পেজটা হচ্ছে। দেখো এবার নিচে চলে আসো, নিচে দেখো এখানে ভেরিফিকেশনে ক্লিক করে নেক্সট করতে হবে, করে দিলাম। এবার দেখো এখানে ইপে, এসবিআই ইপে, এবার দেখো গেটওয়ে, গেটওয়েতে ক্লিক করে নেক্সট করতে হবে। এবার আবার নিচে চলে আসো, এবার পেতে ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে। এবার দেখো আবার এখানে অপশন চলে এসছে, এবার যেহেতু ফোন পে অপশন চলে এসছে, ইউপিআই অপশন চলে এসছে, এবার ইউপিআইতে আমি ক্লিক করলাম, পে নাও। এবার দেখো কিউআর কোডে আমি পেমেন্ট করে দিলাম, একটু ওয়েট করো। দেখো তোমার ডাউনলোড, এখান থেকে ডাউনলোড করে নেবে তোমার ক্লেমটা, রিসিপ্টটা আমি ডাউনলোড করে নিলাম। এবার দেখো এবার রিসিপ্টটা ডাউনলোড হয়ে গেল, আমার মোটামুটি কাজ সম্পন্ন হয়ে গেছে। এবার শুধু আমাকে আমার খাজনার রিসিপ্টটা ডাউনলোড করব। এই রিসিপ্টটা দিয়ে, এই রিসিপ্টের নাম্বার আছে, নাম্বার দিয়ে আমি খাজনার রিসিপ্টটা ডাউনলোড করব। এবার দেখো একটু ওয়েট করো। এবার দেখো ফার্স্টে আমি রেভিনিউ রিসিপ্টে ক্লিক করব। দেখো এখানে রেভিনিউ রিসিপ্ট, এখানে আমার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে। দেখো অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিলাম। দাঁড়া, অ্যাপ্লিকেশন নাম্বারটা আমি দেখে নিই, আমি যেটা ডাউনলোড করেছিলাম সেটা থেকে আমি অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখে নেব। এই যে নিচে দেখো অ্যাপ্লিকেশন নাম্বার আছে। প্রথমটায় ভালো থাকে না, দ্বিতীয়টায় চলে যাবে। দুটো রিসিপ্ট ডাউনলোড হয় এখানে, ওই দুটো থেকে নিচেরটায় দেখবো ওই যে জিআরএন নাম্বার, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার। এবার এখানে দেখো অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিলাম, দেওয়ার পরে অটোমেটিক্যালি নিচে আমার সেই খতিয়ানটা চলে আসে। দেখো দিচ্ছি, খতিয়ানে ক্লিক করলাম, দেখো আসছে না। এরকম প্রবলেম হয় অনেক সময়, যখন দেখবে আসছে না তখন এটা কপি করে নিয়ে, আমি যেভাবে করছি এইভাবেই করবে, এখানে অনেক সময় ডিস্টার্ব থাকে সার্ভার। এবার দেখো জিআরএন সার্চ, এই অপশনে ক্লিক করবে, জিআরএন সার্চ। এবার এইখানে তোমাকে আবার এগুলো বসাতে হবে, জিআরএন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে, ক্যাপচার বসিয়ে এখানে সার্চে ক্লিক করতে হবে। এখান থেকে তোমাকে ফ্রেশ করে নিতে হবে, কারণ অনেক সময় ডাইরেক্টলি আমরা রিসিপ্ট ডাউনলোড করতে গেলে এখানে আসে না। এই জন্য আমাকে এটা মানে আবার সার্চে গিয়ে জেনারেল নাম্বার করতে হবে। একটু ওয়েট করো, দেখো হয়ে গেছে। এবার দেখো সাইডে ডান পাশে দেখো চলে এসছে। এবার নিচে সার্চে ক্লিক করে দেব। আর অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। দেখো সার্চে ক্লিক করে দিলাম। অনেক সময় আসতে চায় না, ডাইরেক্টলি আমরা যখন নাকি অ্যাপ্লাই করে ফেলি আসতে চায় না। এবার আমার কাজ কমপ্লিট। এবার আমি আবার চলে যাব সেই আগের অপশনে, যেখান থেকে আমি রিসিপ্টটা ডাউনলোড করব। দেখো রেভিনিউ রিসিভ অ্যাপ্লিকেশন, খাজনা রিসিভ, এখান থেকে আমি ডাউনলোড করব। এইবার এখানে দেখো আমি কি ডাউনলোড করবো, রিসিপ্ট ডাউনলোড করবো, যেহেতু রেভিনিউ রিসিভে ক্লিক করে দিলাম। এবার দেখো আমি অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবো। এবার দেখবো অটোমেটিক্যালি খতিয়ানটা এখানে চলে আসবে, দেখলে অটোমেটিক চলে এসছে। আমার কাজ কমপ্লিট। এবার বাংলা না ইংলিশ ডাউনলোড করবো, আমি সেটা সিলেক্ট করে নিলাম। এবার দেখো কিউআর মানে আমার কোডটা এখানে দিয়ে দেবো, এখানে ক্যাপচার কোড দিয়ে সার্চ করলাম। দেখো এবার ডাউনলোড হয়ে গেছে, আমার কাজ কমপ্লিট। এবার এটা আমি প্রিন্ট করে নেব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে নিও। পরবর্তী আরো এরকম ইন্টারেস্টিং ভিডিও আনতে চলেছি। তোমরাও এই বাংলার ভূমি থেকে
এরকম করে করতে পারো। অবশ্যই ডেসক্রিপশনে লিংক আমি দিয়ে দেবো এই ওয়েবসাইট।